বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যখন জবাবদিহিমূলক সরকার গঠনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তখন কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। দুর্বল সরকারকে কোনো হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর চিনমোট্টি সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো নিশ্চিতে জনসমর্থনে গঠিত নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। নানা শর্ত দিয়ে কিছু রাজনৈতিক দল নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ তারেক রহমানের। বলেন, এর ফলে নির্বাচন না করে রাষ্ট্রীয় সুযোগ গ্রহণ করা আর পতিত পলাতকদের পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে। পলাতক স্বৈরাচাররা ফ্যাসিবাদ বিরোধী একটি দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা তা দেখার সময় হয়েছে বলেও মন্তব্য করেন তারেক। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হয়েছে। তার অভিযোগ, গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত করে জনগণের ভবিষ্যৎ অনিশ্চিত করতেই এই অপচেষ্টা। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, আমরা খেয়াল করে দেখছি তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন।